হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো আর আমরা বেশ ভালো আছি। তো আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। তো সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে আর অনেকগুলো জামা কাপড় ছিল জানো তো, যেহেতু অনেকদিন বাড়ি ছিলাম না, তো সেই জন্য বিছানার চাদর আর অনেক জামা কাপড়ে বেশ ময়লা ধুলো পড়ে গিয়েছিলো, যেহেতু ছিলাম না ইউজ করিনি তাও ধুলো ময়লা পড়ে গিয়েছিলো। তো ভাবলাম চলো সেগুলোকে কেচে ধুয়ে নিই। তো এই যে মাথায় একটু শ্যাম্পু দিয়ে নিয়েছি আর এখন জামা কাপড়গুলো এই যে এখানে রোদের মধ্যে মেলে দিয়েছি। আর এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, মানে ব্যাকগ্রাউন্ড বলতে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি। তো এই বাড়ি নিয়ে সবাই মানে অনেকেই অনেক রকম মন্তব্য করে, কমেন্ট করে উল্টোপাল্টা। তো যাই হোক, তাদেরকে একটা সময় ঠিকই জবাব দিতে পারবো। যাই হোক চলো, এখন রান্নাবান্না করব, পুজো করব, ভিডিওটা দেখতে থাকো। রান্নাবান্না করছিলাম, তো টাইমে আমাদের রান্নাবান্না থাকে একটা সময়। তো আমাদের দাদাভাই ডিউটি থেকে চলে আসে খাবার জন্য, তো সেই জন্য ভিডিও করতে করতে রান্না করা অনেকটা দেরি হয়ে যায় জানো তো, সেই জন্য আর ওবেলা আর ভিডিও করা হয়নি। আর বিকেলবেলা দেখো মা আর বাপি চলে এসছে, ওদের জন্য মিষ্টি জল দিয়েছি আর এদিকে আমি কিন্তু চা বসিয়েছি। চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। মা বাপি কিন্তু ঘুরতে আসেনি আমাদের বাড়ি, আর তোমরা সবাই জানো কিছুদিন পরেই হচ্ছে জামাই ষষ্ঠী। তো সেই জন্যই মা আর বাপি এসছে কিন্তু জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে। আর কিছুদিন আগে মা এসেছিলো কালী পুজোয়, তো তখন জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করে যায়নি। আমি বলেছি এখন তো ঘুরতে এসেছো, এখন নিমন্ত্রণ করলে আমরা যাব না, তো পরে একদিন নিমন্ত্রণ করতে আসতে হবে। আর তখন যেহেতু বাপি আসেনি, মা একা এসেছিলো, আমি বলেছিলাম বাপি আর তুমি একসাথে এসে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করে যাবে। তো সেই জন্য সেই মতোই বাপি আর মা একসাথে এসেছে কিন্তু জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে। আর এইদিকে আমি কিন্তু শ্বশুরমশাইকে, বাপিকে আর মাকে চা দিয়ে দিলাম, আর শাশুড়িমা যেহেতু চা খায় না তো ওনাকে দিলাম না। তারপরে এদিকে কিন্তু চপ, শসা, পেঁয়াজ, তারপরে টমেটো দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছিলাম। আর মেসোমশাই পাঠিয়েছিল কিন্তু তালের শাঁস, তো সেটাই বাপিকে মাকে দিয়েছিলাম। আর এই গরমে তালের শাঁস খেতে কে না ভালোবাসে বলো, আমার তো ভীষণ ভালোবাসি তালের শাঁস খেতে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে এখন মা এসেছে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করতে, আর ওই যে জামাই বসে আছে। ও মা বলো, নেমন্তন্ন করো। বাবার নেমন্তন্ন, জামাইয়ের নেমন্তন্ন, জামাই যাবে, আমরা ঘরে থাকবো। জামাই নিয়ে দুজনকার নেমন্তন্ন। যেতে পারি, একটা সোনার কানের দিতে হবে। যেতে পারি, সোনার কানে দিতে হবে। কি গিফট দেবে বলো? তুই সোনা চাইছিস তো, সোনা দিলেই তো হলো। আমার তো সিটি গোল্ডের কিনে দিয়ে দেবো। এই তো অসুখ অসুখ থেকে উঠেনি, আর অত কষ্ট করতে হবে বাবা। যেতে পারি, সোনা দিতে হবে। যেমন কথা বলতে গেলে তো মুখে ট্যাক্স লাগে না, আমি বলে যাচ্ছি তোরও কিছু নিয়ে যাবি না, আমিও কিছু দেবো না। ব্যাস, সোজা সবটা কথা। কিচ্ছু নিয়ে যাবি না। আমার শাড়ি ফাড়ি আমার আলমারিটা ধরছে না। তাই কিছু নিয়ে যেতে হবে না, তোরা এমনি যাবি। কিছু বলবে? কিছু, হ্যাঁ কিছু নিয়ে যাবি না। ভেঙে গেছে, ওই একটুখানি যাবে। আমরা দেখতেই পেলে মা জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করে কিন্তু চলে গেল। আর আমি যে বলছিলাম যে সোনার কানে দিতে হবে, তো ওটা আমি আর কি মেরেই বলছিলাম। তো যাই হোক চলো, এখন মা আর বাপি আবার যাবে দিদির বাড়িতে। তো দিদির বাড়ি আর আমার বাপের বাড়ি কিন্তু পাশাপাশি, তো সেই জন্য আগে আমাদের বাড়ি নিমন্ত্রণ করে গেল, তারপরে এখন যাবে দিদির বাড়ি। তো সেই জন্য বেশিক্ষণ ছিলও না। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।